তাহলে এখন আমরা দেখি যে একটি বিক্রিয়ায় কিভাবে কেপি রাশিমালা এবং কেসি রাশিমালা প্রতিপাদন করা যায়, বা কেপি বা কেসি রাশিমালা কিভাবে নির্ণয় করা যায়। একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখবো যে একটা নির্দিষ্ট কোনো বিক্রিয়া বা নির্দিষ্ট কোনো সমীকরণ থেকে কিভাবে কেপি এবং কিভাবে কেসি নির্ণয় করা যায়, তাদের রাশিমালাগুলো কি। তাহলে আমরা দেখি, তাহলে আমরা যদি এখান থেকে কেসি নির্ণয় করি, এই বিক্রিয়া থেকে কেসি, তাহলে কেসি নির্ণয় করার নিয়ম আমরা একটু দেখি। কেসি নির্ণয় করার সেই নিয়মটা হচ্ছে, আমরা বিক্রিয়ার সরি আমরা বিক্রিয়ার শুরুতে মোল সংখ্যা, বিক্রিয়ার শুরুতে আমরা মোল সংখ্যা ধরে নেব, এটা হচ্ছে এ, আর এইটার আমরা ধরে নিব বি, এইটার আমরা ধরে নিব 0। এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে আমরা বিক্রিয়কের মোল সংখ্যা থাকবে আর উৎপাদকের মোল সংখ্যা থাকবে না। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে আমরা বিক্রিয়ক এবং উৎপাদকের মোল সংখ্যা ধরে নিলাম এবং উৎপাদকের মোল সংখ্যা 0, বিক্রিয়কের নাইট্রোজেনের এ এবং হাইড্রোজেনের হচ্ছে বি। এখন একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, তখন এইখান থেকে কিছু পরিমাণ উৎপাদে কনভার্ট হবে। কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হইলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে কতটুকু বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হবে সাম্যাবস্থায় পৌঁছানোর পর, সেটা হচ্ছে আমরা বলতেছি যে আলফা পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয়েছে। তাহলে যদি আলফা পরিমাণ বিক্রিয়ক যদি উৎপাদে কনভার্ট হয়, তাহলে এই আলফাটাকে আমরা বলতে পারি হচ্ছে বিয়োজন মাত্রা। এই আলফাটাকে আমরা কি বলতে পারি? বিয়োজন মাত্রা, যে কতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হইলো। তাহলে যদি আলফা চলে যায়, তাহলে সাম্যাবস্থায় কতটুকু অবশিষ্ট আছে, এখানে অবশিষ্ট আছে হচ্ছে এ মাইনাস আলফা। চলে গেছে আলফা, অবশিষ্ট আছে এ মাইনাস আলফা। এখান থেকে চলে যাবে হচ্ছে 3 আলফা, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে বি মাইনাস 3 আলফা। 3 আলফা চলে গেছে, কেন 3 আলফা চলে গেছে? মোল সংখ্যার সাথে সম্পর্ক। 1 মোল থেকে আলফা পরিমাণ যায়, 3 মোল থেকে 3 আলফা যাবে, যেহেতু এখানে হাইড্রোজেন আছে 3 মোল। ওকে, আর এই পাশে উৎপন্ন হবে হচ্ছে 2 আলফা। কেন উৎপন্ন হবে 2 আলফা? কারণ এটাও মোল সংখ্যার সাথে সম্পর্ক, যেহেতু অ্যামোনিয়া আছে 2 মোল, তাহলে এখানে অ্যামোনিয়াও তৈরি হবে হচ্ছে 2 আলফা। আমরা বিক্রিয়ার শুরুতে মোল সংখ্যা এবং সাম্যাবস্থায় মোল সংখ্যা পাইলাম। তারপর যদি আমরা ঘনমাত্রা বাইর করি, ঘনমাত্রাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা দেখাইতে পারি। নাইট্রোজেনের ঘনমাত্রা সেটা হচ্ছে এ মাইনাস আলফা বাই ভি। আমরা ধরে নিলাম যে পুরো বিক্রিয়াটা ভি পাত্রে ঘটবে, এই পুরো বিক্রিয়াটা ভি পাত্রে ঘটবে। তাহলে এটা নাইট্রোজেনের ঘনমাত্রা। এরপরে যদি আমরা নেই হাইড্রোজেনের ঘনমাত্রা, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা হবে বি মাইনাস 3 আলফা বাই ভি। আর অ্যামোনিয়ার ঘনমাত্রা হবে 2 আলফা বাই ভি। আমরা সবগুলোরই ঘনমাত্রা বাহির করে নিলাম, যেহেতু আমরা কেসি নির্ণয় করতে যাচ্ছি। কারণ কেসি নির্ণয় করার নিয়ম হচ্ছে তোমাকে ঘনমাত্রা দিয়ে কেসি নির্ণয় করতে হবে। এবার যদি আমরা কেসির রাশিমালাতে চলে যাই, কেসি কিভাবে নির্ণয় করে? উৎপাদের ঘনমাত্রা উপরে, তাহলে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে 2 আলফা বাই ভি। এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। যেহেতু অ্যামোনিয়ার সামনে 2 আছে, আমরা জানি যে মোল সংখ্যাগুলোকে পাওয়ারে কনভার্ট করে দিতে হয়, সামনে যে সহগগুলো থাকে সেগুলোকে পাওয়ার করে দিতে হবে। তাহলে উৎপাদ যেহেতু একটা, উৎপাদের ঘনমাত্রা আমরা উপরে দিয়ে দিছি। এবার বিক্রিয়ক হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস আলফা বাই ভি, আর হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে বি মাইনাস 3 আলফা বাই ভি। যেহেতু হাইড্রোজেনের সামনে যেহেতু 3 আছে, তাহলে এটাকে পাওয়ার করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, তাহলে আমরা ভাগ করে দিই, তাহলে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার। আর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে এ মাইনাস আলফা বাই ভি, এখানে থাকবে হচ্ছে বি মাইনাস 3 আলফা, তার উপর কিউব, ভির উপর কিউব। আমরা যদি এগুলোকে গুণ করি, তাহলে হবে ভি টু দি পাওয়ার 4। তার উপরে থাকতেছে 4 আলফা স্কোয়ার, নিচে থাকতেছে ভি স্কোয়ার, এখানে থাকতেছে এ মাইনাস আলফা বি মাইনাস 3 আলফা বাই ভি এবং ভি থ্রি। তাহলে এটা যদি আমরা বাদ দিই, তাহলে ভি স্কোয়ার, তাহলে আমাদের কাছে থাকতেছে যেটা, সেটা হচ্ছে 4 আলফা স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার এ মাইনাস আলফা বি মাইনাস 3 আলফা। আমরা এখানে একটা লাইন স্কিপ করছি, সেটা হচ্ছে এখানে কাটাকাটি করার পর ভি স্কোয়ার ছিল নিচে, ভাগটাকে আমরা গুণ করে দিছি, ভি স্কোয়ার চলে গেছে উপরে। এখন এখানে যে কিউব আছে, আমরা কিউব বা বর্গ যাই থাকুক না কেন, এগুলোর আমরা সূত্র করব না, এগুলোকে যা আছে ওই অবস্থা রাখবো। কারণ আমরা যখন অঙ্ক করব, ম্যাথ যখন মান দেওয়া থাকবে, তখন বি মাইনাস 3 আলফা ডিরেক্ট মান আসবে, তখন আমরা মানের উপর আমরা কিউব করে দিব। এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কেসি এর সমীকরণ। তাহলে কেসি এর সমীকরণ করার জন্য আমাকে প্রথমে যেটা ধরে নিতে হয়েছে, বিক্রিয়ার শুরুতে মোল সংখ্যা, তারপরে সাম্যাবস্থায় মোল সংখ্যা। আমরা ধরে নিছি যে এখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয়ে গেছে, মোল সংখ্যার সাথে সমানুপাতিক। 1 মোল থেকে 1 আলফা চলে যাবে, 2 মোল থেকে 2 আলফা চলে যাবে, 3 মোল থেকে 3 আলফা চলে যাবে, এগুলো চলে গেছে। তাহলে অবশিষ্ট আছে এ মাইনাস আলফা, অবশিষ্ট আছে বি মাইনাস 3 আলফা, আর ওই পাশে তৈরি হচ্ছে 2 আলফা।
এটা আমরা বিক্রিয়ার সাম্যাবস্থায় মোল সংখ্যা পাইলাম, তারপর সেগুলোকে আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা ঘনমাত্রা পাবো। আর যদি ঘনমাত্রা আমি পেয়ে যাই তাহলে আমি কেসি নির্ণয় করতে পারবো কিভাবে, যে উৎপাদের ঘনমাত্রা উপরে এবং বিক্রিয়কের ঘনমাত্রাগুলো নিচে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে যে মোল সংখ্যাগুলো থাকবে, এদের শুরুতে সামনে যে মোল সংখ্যাগুলো থাকবে এগুলোকে ঘাত বা পাওয়ারে রূপান্তর করতে হয়। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্রের নিয়ম। তাহলে এইভাবে আমরা এই বিক্রিয়ার একটা কেসি নির্ণয় করলাম।